আজ মালদায় জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের, যেমনটা গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিনাজপুরের সফরে ছিলেন তখনও দিয়েছিলেন। জেলায় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সংখ্যক পরিযায়ী শ্রমিক নিয়ে আজ সভায় পৌঁছতে হবে। ভিন রাজ্যে প্রায় নির্যাতনের শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা, এমনটাই অভিযোগ বারবার করছে বাংলার শাসক দল। পরিযায়ীদের জন্য ইতিমধ্যেই শ্রমশ্রী ভাতা দিচ্ছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটেই আজ পরিযায়ীদের নিয়ে সভা করবেন অভিষেক। কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল আপনারা জানেন দিনাজপুরে দাঁড়িয়ে সেখানেও তিনি পরিযায়ী শ্রমিকদের সমস্যার একাধিক প্রসঙ্গ তুলে ধরেন এবং বিজেপি সরকার থাকা সত্ত্বেও ভিন রাজ্যে গেলে বাংলার পরিযায়ী শ্রমিকদের সেখানে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, অথচ বিজেপি সেক্ষেত্রে কোনো পদক্ষেপ করছে না, এমনটা গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন। আজ মালদার সভা থেকে তিনি বিজেপিকে নিশানা করবেন কিনা, করলেও কেন্দ্রীয় সরকার কীভাবে আক্রমণ করবেন সেদিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুব্রতোষ সরাসরি রয়েছেন। আমি একবার সুব্রতোষের কাছে সরাসরি জানতে চাইব, সুব্রতোষ, আজও পরিযায়ী শ্রমিকদের সভায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার নেতাদের নির্দেশে দেওয়া হয়েছে নির্দিষ্ট সংখ্যক পরিযায়ী শ্রমিক নিয়ে আজকে সভায় পৌঁছতে হবে। জেলার নেতাদের মধ্যে কি তৎপরতা দেখা দিচ্ছে? দেখো, অবশ্যই তৎপরতা শুধু মানে আজকে বা কালকে তো সেটা চূড়ান্ত, কিন্তু গত কয়েকদিন ধরে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে মানে তটস্থ একরকম নেতারা এবং সবচেয়ে প্রত্যেকটা ব্লকের নেতা থেকে শুরু করে জেলা নেতা, শীর্ষ নেতা প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদের এলাকা থেকে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে এসে সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য। এবং তোমাকে বলি যে গত কয়েকদিন ধরে এই প্রক্রিয়া চলছে, গ্রামে গ্রামে গিয়ে সেই পরিযায়ী শ্রমিকদের বোঝানো, তাদেরকে নিয়ে আসা ইত্যাদি কাজগুলো চলছিল। এবং যেহেতু টার্গেট ছিল 10 থেকে 12,000, সেখানে কিন্তু অনেকটাই কম, অর্ধেকের কম পরিযায়ী শ্রমিককে আনা হবে বলে কালকে জানানো হয়েছে। এবং একই সাথে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হোটেলে উঠেছেন, এই কাছেই যে হোটেলে উঠেছেন, এবং সেখানে সেই হোটেলে নারায়ণপুরের সেখানেই কিন্তু একটি খুব বেশি সময় নয় তাহলেও তার শীর্ষ নেতাদের সঙ্গে কিছু শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে উত্তর মালদার, বিশেষ করে উত্তর মালদাতে যে গোষ্ঠী কোন্দল চূড়ান্ত এবং বারে বারে সেই সংঘাতের খবর আমরা পাচ্ছি, এবং সেই কারণে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, বার্তা দেওয়া হয়েছে যে একসাথে চলতে হবে, কারো সাথে কারো ঝামেলা করলে হবে না, একদম পরিষ্কার। একই সাথে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে মৌসুম যেহেতু কংগ্রেসে চলে এসছে, ফলে মৌসুম বা গণি পরিবারের যে একটা প্রভাব পড়বে সেটা নিয়েও আলোচনা হয়। সেখানেও জানানো হয়েছে জেলার তরফ থেকে যে মৌসুমের খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু যাই হোক, এই পরিস্থিতি থেকে কিন্তু একটুখানি আলাদা জায়গায় নিয়ে যেতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সে কারণে উত্তর মালদার এই সভাতে মূলত পরিযায়ী শ্রমিকের ওপরে ফোকাস করা হচ্ছে। কারণ দলের সমস্ত নেতাকর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করতে হবে, ইতিমধ্যে এই বার্তা দিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি মালদার সাংগঠনিক বৈঠকে জেলা নেতৃত্বকেও তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের এই বার্তা দেওয়া হয়েছে। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে আরো জোরদার প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজলদা, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে মালদায় নেতাদের একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন অভিষেক। আমরা দেখেছি মালদা জেলাতে একাধিকবার গোষ্ঠী সংঘর্ষের খবর এসেছে, এমনকি মালদার শীর্ষ তৃণমূল নেতাকে দুষ্কৃতীরা তাড়া করে দোকানে ঢুকে গুলি করে খুন করেছে। এই পরিস্থিতিতে আজকে মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, সেখানে তিনি আবারও গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছেন। আপনার কি মনে হয় দলে এর কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? না, লোকে বলে আপনি আচারী ধর্ম শিখাও অপরে। তুমি আগে ববি হাকিমকে নিয়ে চলো, তুমি আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলো, তুমি আগে সৌগত রায়কে নিয়ে চলো, তুমি আগে নিজে চলে দেখাও, তারপর তুমি অন্য লোককে চালাও। নিজে গোষ্ঠী করবে, হ্যাঁ, নতুন আদি তৃণমূল, নব্য তৃণমূল। হ্যাঁ, আজকে গ্রামে গ্রামে গোষ্ঠীটা কি? গোষ্ঠীটা হচ্ছে যুব তৃণমূল, মাদার তৃণমূল। তুমি নিজে একটা করে গোষ্ঠী করবে সর্বোচ্চ, আর তুমি লোককে জ্ঞান দিয়ে বিতরণ করে বেড়াবে হ্যাঁ যে গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না, এসব কথা মানুষ নেবে না। গোষ্ঠীটা মানুষ করে নিজের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে হতে পারে, অর্থনৈতিক স্বার্থে হতে পারে। তোমার কথায় সে রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ কোনোটাই সে ক্ষুণ্ণ করবে না। হ্যাঁ, আর আপনি যাই করুন না কেন তৃণমূল হারবে,
তৃণমূল হারবে, এবার তৃণমূল হারবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে যেমন মালদার সভাতে তিনি বিশেষ গুরুত্ব দেবেন পরিযায়ী শ্রমিকদের, তেমনই গতকালও কিন্তু বালুরঘাটের মাটিতে দাঁড়িয়ে, দিনাজপুরে দাঁড়িয়ে আরো স্পেসিফিক করে বলতে গেলে, সেখানেও কিন্তু পরিযায়ী শ্রমিকদের একাধিক সমস্যার কথা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শহরে জেপি নাড্ডা, লক্ষ্য 26-এর ভোট, কোমর কষছে গেরুয়া শিবির। সল্টলেকে দফায় দফায় বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি কোর গ্রুপ এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠকও করবেন জেপি নাড্ডা। সন্ধ্যায় স্বাস্থ্য সংক্রান্ত একটি সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে ডাক্তারদের অভাব অভিযোগের কথা শুনবেন, তাদের সঙ্গে কথা বলবেন। রাজ্য কমিটি ঘোষণার পরদিনই কলকাতায় জেপি নাড্ডা, তার এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। 26-এর ভোটের আগে কোমর কষে গেরুয়া শিবির নামছে। দফায় দফায় সল্টলেকে আজ বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি। এর পাশাপাশি আর কি কি কর্মসূচি রয়েছে তার, দলীয় কর্মীদের কি বা বার্তা দেবেন তিনি, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, ইন ডিটেল এই বিষয়ে আরো তথ্য দেবেন। প্রদীপ্ত। দেখো 11:45 নাগাদ তার দমদম বিমানবন্দরে নামার কথা রয়েছে এবং তারপর তিনি সোজা সেক্টর 5-এর একটি হোটেলে আসবেন এবং যেখানে প্রায় ঘন্টা 5 ধরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে পৃথকভাবে বৈঠক করবেন এবং সেই বৈঠকের শেষে তিনি চলে যাবেন, জগৎপ্রকাশ নাড্ডা চলে যাবেন বিজেপির যে চিকিৎসক সেল রয়েছে, তারাই মূলত এটার আয়োজন করছে। চিকিৎসকদের সঙ্গে মিট করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা এবং সেই প্রোগ্রাম শেষের পর, সেই কর্মসূচি শেষের পর আবার তিনি যেখানে রাত্রিবাস করবেন, নিউ টাউনের যে হোটেলে জেপি নাড্ডা থাকবেন সেখানে তিনি যাবেন এবং সেখানে গিয়ে কোর গ্রুপের সঙ্গে বৈঠক করবেন তিনি এবং সেই বৈঠকটাই সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। কয়েকদিন আগে অমিত শাহ ঘুরে গিয়েছেন, তিনিও বেশ কিছু টাস্ক দিয়ে গিয়েছেন এবং তারপর বিজেপির সর্বভারতীয় সভাপতির এই রাজ্যে আসা এবং গতকাল বিজেপির রাজ্য পদাধিকারীদের নাম ঘোষণা হয়েছে, ফলে সেই নতুন পদাধিকারীদের সঙ্গে পরিচয় করবেন এই বৈঠকের মধ্যে দিয়ে বলেই আমরা জানতে পারছি এবং আগামীকাল তিনি তার দুদিনের সফর শেষ করে যাবেন। আগামীকাল তার মূলত দুটি কর্মসূচি রয়েছে এবং দুটি স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রীর একটি কল্যাণী এমসে প্রায় 3 ঘন্টার বৈঠক করবেন আগামীকাল বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এবং তার আগে তিনি নিউ টাউনের যে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল রয়েছেন সেখানেও তিনি পরিদর্শনে যাবেন। অর্থাৎ প্রদীপ্ত, আমাদের আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।